আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কিছুদিন আগেই কোপা আমেরিকার মূল দলের 17 জন খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। চলতি বছর শুরু হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকার আসর। যুক্তরাষ্ট্রের মাটিতে এবার আর্জেন্টিনার ম্যাচ দিয়ে উন্মোচিত হতে চলেছে এবারের কোপা আমেরিকা। তাই তো এবারের আসরে চ্যাম্পিয়ন হতে মুখিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলগুলো। এবারের কোপা আমেরিকাকে সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় সেরে ফেলেছেন লিওনেল স্ক্যালোনি। কোপা আমেরিকার মূল দলে থাকবেন 23 জন ফুটবলার, যেখানে ইতিমধ্যে 17 জনের তালিকা প্রকাশ করেছিল মাসখানেক আগেই। তখন সেই তালিকাতে জায়গা হয়নি পাওলো দিবালা এবং আলেজান্দ্রো গার্নাচোর মতো ফুটবলারদের। তবে এবার কিছুটা হলেও স্বস্তির খবর আর্জেন্টাইন সমর্থকদের জন্য। দর্শক, এবার কোপা আমেরিকার মূল দলে নিশ্চিতভাবে জায়গা পেলেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা। গতকাল কোপা আমেরিকার মূল দলে কারা থাকবেন তার তালিকা আপডেট করেছেন লিওনেল স্ক্যালোনি, এবং সেই তালিকাতে তিনি অন্তর্ভুক্ত করেছেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালাকে। পাওলো দিবালার জায়গা নিশ্চিত হলেও আলেজান্দ্রো গার্নাচোরটা অনিশ্চিত। দর্শক, গতবারের কোপায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ডিমারিয়ার গোলে 1-0 গোলে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তারা। তবে এবার বিশাল ফাইট হতে চলেছে আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলগুলোর সাথে। দর্শক, শেষ পর্যন্ত কে জিতবে বলে মনে হয়? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।